এটা একদম ভুল করবেন না, এইটার জন্য আপনার মেন টাকা ঢোকার প্রসেস, এইটা ভুল করা যাবেই না। তো গাইজ আমার কাছেও ফাইনালি চলে এসেছে দিদির দেওয়া যুবক সাথীর স্কিম, তার ফর্ম আমার কাছে চলে এসেছে, দেখতে পাচ্ছ আজকেই দিয়ে গেল। তো পুরো ফর্ম ফিল আপ করে আজকের মধ্যেই আমাকে জমা দিতে হবে। আজকের মধ্যে জমা দিতে হবে তার কোনো মানে নেই, আজকে চাইলো আর কি। তো কী কী দরকার আমি সেগুলো ফিল আপ করে ফেলবো, ফিল আপ করে খুব তাড়াতাড়ি জমা দিয়ে দেবো। তো দিদির স্কিমটা পেয়ে তো এখনকার যুবক ছেলেদের অনেকটাই উন্নতি হয়েছে। তো হাতে ফর্ম পেয়ে তো খুব খুশি আমি। তো আজকে পেয়ে যাবো আমি ভাবতে পারিনি, আজকে বাড়িতেই ছিলাম, তাই আজকে নিজের হাতেই পেয়ে গেলাম, কোনো অসুবিধা নেই। তো কী কী ফিল আপ করতে লাগে সেটা আপনাদেরকে বলবো, আমি ভিডিওর সঙ্গে থাকুন। তো প্রথমে গাইজ বলে দিই ফর্মে কী কী জমা দিতে লাগবে। প্রথম লাগবে আপনার কালার সাইজ পাস ফটো, যেগুলো আমাদের ব্যাংকে থেকে থাকে। তারপর থাকবে আপনার আধার কার্ড নম্বর। তারপর থাকবে আপনার মাধ্যমিকের অ্যাডমিট নম্বর, উপভোক্তর নাম বা সামান্য পরীক্ষার অনুযায়ী নাম। তারপর থাকবে মোবাইল নম্বর আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তারপর আপনি আপনার লিঙ্গ, যে মেল বা ফিমেল যা হবে। তারপর থাকবে আপনার জন্ম তারিখ, আর সাইটে আপনি এই তারিখটা অনুযায়ী সেই দিনে আপনার কত বছর হচ্ছে সেই বছরটা আপনাদেরকে এখানে বস করাতে হবে এই জায়গায়। তারপর থাকবে আপনার ফাদার নেম, মানে বাবার নাম, তারপর মায়ের নাম, তারপর কারো যদি স্বামী স্ত্রী হয়ে থাকে তার নাম থাকবে। তারপর ক্যাটাগরি আপনার যদি জেনারেল, বেশিরভাগ জেনারেল হয়ে থাকে, আর যদি কোনো এসসি তপশালী বা উপজাতি হয়ে থাকে তো এইগুলো ফিল আপ করতে পারবে, আর এখানে তার সার্টিফিকেট নম্বর দিতে হবে। তার নিচে থাকছে, আপনি এটা দেখেই বুঝতে পারছেন আমরা অবিবাহিত বা বিবাহিতদের জন্য, বেশিরভাগ অবিবাহিতদের জন্যেই হচ্ছে মনে হচ্ছে বেশিরভাগ। আর এখানে বাড়ি নম্বর যদি থেকে থাকে, বা এখানে আপনার বাড়ি কোন জায়গায় সেই নামটাও আপনারা দিতে পারেন। আর তার নিচে আছে আপনার গ্রামের নাম, পোস্ট অফিস কোথা তার নাম। তার নিচে থাকবে আপনার গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ড নম্বর। তারপরে থাকবে আপনার ব্লক, পৌরসভা। তারপর থাকবে আমার থানার নাম, জেলা, পিনকোড, আর বাদবাকিটা নিচে ফিল আপ করে আছে ওয়েস্ট বেঙ্গল। তো এই পৃষ্ঠে আছে, প্রথমেই থাকছে আপনার মাধ্যমিকের রোল নাম্বার, মেন টপিক এবার এগুলো আসছে। রোল নাম্বার, আর রোল নাম্বার থাকে 6টা, আর এইটা থাকে 4টে নম্বর। আর এখানে বর্ষ, কত সালে আপনারা মাধ্যমিক দিয়েছিলেন তার সালটা এখানে থাকবে। তারপর থাকছে আপনার শিক্ষাগত যোগ্যতা, বেশিরভাগ তো মাধ্যমিকেই লিখবে বা উচ্চ মাধ্যমিক। তো বর্তমানে পেশা যদি আপনি কিছু করে থাকেন তো লিখবেন, আছাড়া লেখার দরকার নেই, একান্তই দরকার নেই। তারপর থাকছে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের নাম, বেশিরভাগ তো লোক এসবিআই করে, তো আপনার যে ব্যাংকটা থেকে থাকে সেই ব্যাংকটারই নম্বর এখানে দিবে। আর ব্যাংকের শাখা কোথা, তো ব্যাংকের বইয়ের প্রথম পাতাতেই লেখা থাকবে ব্যাংকের সব কিছু ডিটেলস। তারপর ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড ব্যাংকের প্রথম পাতার উপরে একদম লেখা থাকে, বড় করে দেখতে পারবেন। তারপর থাকছে আপনি যদি কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকেন, এইটা তো না করতেই হবে, যারা পেয়ে থাকে তারা হ্যাঁ করবে, আর বাদবাকি যদি পান বিস্তারিত এখানে জানাতে পারেন, যাদের আছে তারা জানাবে, আমার তো নেই। তো এখানে আসছে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, যেগুলো জেরক্স এখানে লাগবে সেগুলোর এখানে পাশে ঠিক চিহ্ন দিতে হবে, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স। তারপর শিক্ষাগত যোগ্যতার ওইটাকে কী বলে, সার্টিফিকেট। তারপর থাকছে আপনার আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের কপি। আর যদি তপশালী জাতি হয়ে থাকেন তার একটা দিতে পারেন, যারা থাকবে। আর তারপর নিচে আছে সব পুরো বাংলায় লেখা আছে, আপনারা পড়ে নেবেন। কোনো রকম সুযোগ সুবিধা যদি যারা পেয়ে থাকে তারা এই ফর্মটা ফিল আপ করতে পারবে না, যদি করে থাকো তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে। আর এখানে আপনার সিগনেচার অবশ্যই বড় হাতের, আর এখানে তারিখ। আর নিচে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নম্বর, ওগুলো আপনাদেরকে দেওয়ার দরকার নেই, ওগুলো তারা দিয়ে দিবে। তার নিচে থাকছে আপনার নাম আর আপনার গার্জেনের নাম। আর এখানে অ্যাপ্লিকেশান নম্বর, মোবাইল নম্বর, আধার নম্বর। আর এখানে যারা জমা নেবে এই ডেটটা তারা বসতে পারবে, শুধু তাদের জন্য। তো এগুলো আপনারা করতে যাবেন না। তো এই ভিডিওটার মাধ্যমে এইটুকুটাই বুঝতে পেরেছি, যদি ভালো করে বুঝতে পেরে থাকি তো ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।